হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, একটা শুবা, মানে ইমানের একটা ডাল, একটা অংশ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ইয়া থাকছে ইমানের একটা শুবা, ইমানের একটা ডাল। যদি কোনো পুরুষ এবং মহিলার মধ্যে হায়া শরম যদি থাকে না, তাহলে জানিয়ে রাখবা তার ইমানটা কমজোর, ইমান দুর্বল। যার কারণে যেই সময় কোন ছেলে বা মেয়ে জিন্দগির মধ্যে যেই সময় শরম কমাই লাইব, গুনার কাজে লিপ্ত হয়ে যাইব। একজন পুরুষে যদি ছত্রে আওরত খুলিয়া আউরি খালি গায়ে আউরি চলে, শরম উঠি গেল, তখন সে গুনার কাজ করতে তার কোনো ডর লাগতো না, ভয় লাগতো না। আর কোনো বিশেষ করিয়া মহিলা হলে যদি বিলকুল শরীরে ডাকিয়া যদি রাখেন না, চলেন না, লালচা দিবে। কোনো মহিলা হলে যদি শরম বিলকুল রাখেন না, তাহলে মহিলা গুনার দিকে লিপ্ত হয়ে যাইতে গিয়া এই মহিলার যত পুরুষ হলে দেখবা তত তানা আমল নামার মধ্যে খালি গুনাহ লেখা হইব। ও তো এখন রজবর চান শেষ আইস, আগামীকাল শাবানের 1 তারিখ, সৌবরাতর চান বড় বালা, চান্দর 1 তারিখ আগামীকাল খেয়াল করবা। আগামীকাল তাকি শাবান মিন্নি, নবীজি ফরমাইছেন শাবান মাস হইল গিয়া আমার মাস। সুবহানাল্লাহ, আমার মাস। আর শাবান চান্দ মুর্দেগান হলে জিন্দার বা বড় চাই, মুর্দেগান হলে কইবা আরেক চাওয়া আছে, হয়তো শুনে আলিম সাহেব কইরা বেশক আছে। আমি দেখলাম শরহ সুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচন লেখছেন ও কিতাব মুর্দেগান যারা মইয়িত হলর রুহানি জিন্দার বাই বেশিরভাগ শাবানও চাই। আমার আওলাদ জমিনে রাখিয়া তুই আইলাম, আমার আওলাদ 60 জন তুই আইলাম ছেলে সন্তান, আমার আওলাদর লাগি ঘর বিল্ডিং বাড়ি বানিয়ে তুই আইলাম, আমার আওলাদর লাগি জায়গা জমিন তুই আইলাম। দেখি সাইন্ডে আমার আওলাদে আমার লাগি পড়াশোনা করি, আমার লাগি দোয়া করেন নি, আমার লাগি মাগফিরতর লাগি দোয়া করেন নি বাবা। এর লাগি বাবা সম্পদ সম্পদ কইয়া জীবনে খালি সম্পদ যদি খালি জমাইয়া থই, সম্পদ যদি আল্লাহর রাস্তাত কিছু যদি লাগাই না, আর আওলাদরা যদি বালা রাস্তা তৈয়া যাই না বাবা, মরার পরে একদিন কবরের পাশে কোনো গুগিয়া দাঁড়াইতো নাই। যদি একটা আলেম বানাইয়া তৈয়া যাইতে পারো, হাফিজ যদি বাবা বানাইয়া তৈয়া যাইতে পারো, জীবনে কিছু সম্পদ যদি মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তাত যদি খয়রাত করিয়া তৈয়া যাইতে পারো, ও বাবা কবরের জিন্দেগি বরজখর জিন্দেগি কন্টিনিউ গিয়া সওয়াব আপনার আরওয়াহ মুকদ্দাসের মধ্যে পৌঁছিব। এর লাগি সম্পদ তো বানাইতা, প্রত্যেক বাবা হলে আওলাদর লাগি তৈন বলে আমার আওলাদ গুতা রইতো, আমার আওলাদটা সম্পদ বাড়িঘর থাকতো, জমিনের দরকার। কিন্তু আওলাদরা যদি এই আল্লাহর মুখা যদি রাস্তাত লাইন করে তুইয়া যাই না, আর সম্পদটা যদি সুন্দর করে খাজল লাগে তুইয়া যাই না, এটা সম্পদ রইবা, আওলাদে খাইব, উড়াইব, গাড়ি লইব, বাড়ি করব, ঘর করব, বাইক লইব, উড়াইব, খাইব, একদিন খবরের ভাড়া যাইতো না। এটা যাইতে বছরে ওদের মেসা বেজন দিয়ে হি জানি ওইটা বুঝাইছি ও হাল্লা তুই গড়াইব। এর লাগে আওলাদ জমিনত তুই যাওয়ার পরে যতদিন আপনার আওলাদ জিন্দা থাকবো অতদিন আপনার দোয়াটা জারি থাকতো, ওলা আওলাদ বানিয়ে তুই যাইতাম। আমরা চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। আর আমরা আওলাদ বরিয়ালে তো নাতিনো যেটা এটা কোনো আর মা বাপ হইয়া দোয়া করবার জি না, ও যে শেষ ফাউরি লেবা, তারা দাদা দাদি হইয়া দোয়া করতে করবা, নাইলে আর নাই। ও খালি মা বাপ তারার মা বাবার লাগি তারা দোয়া কর, ও তার লাগে এক সিঁড়ি বা দেও দোয়া শেষ বন্ধ হয়েছে। যার কারণে দুনিয়ার জমিনও নেকির রাস্তা করিয়া আমরা তৈয়া যাইতাম, দুনিয়াত নেক আমলর রাস্তা করিয়া তৈয়া যাইতাম। ও ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়া যেটা আছে, দুনিয়ার মধ্যে বাবা আমরা কেউ চিরস্থায়ী নাই। দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা একদিন জমিন ছাড়িয়া যাই মুগিয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব চান্দর 27 তারিখ দিন রাত রাসূলুল্লাহ গেছলা, তার মেরাজ নসিব হইছিল 26 তারিখ দিনগত রাত যেটা এটা 27 রাত হওয়া হয়। এই রাত আমার নবীর মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনাগুলা দেখলা। কাসাসুল আম্বিয়ার মধ্যে আনচন জিব্রাইলের রইয়া আসমানের মধ্যে ঘুরাইলা আটাইলা। রাসূলুল্লাহ দেখলা এক বুড়ো মানুষ, এরার খালি মুখ খালি ওলা, ঠোঁট খালি আগুনের খাঞ্চি দিয়ে খাটাও, এরা খুব বেশি খালি চিৎকার দিতরাম।
জিব্রাইল রে প্রশ্ন করেন, জিব্রাইল এরার খালি টুট কাটা হয় তার কারণটা কি দা আমার খসায়? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখানিওর যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মতর মধ্যে ফরর বেশি মাত ফরর খালি মাত ফরর নিন্দা খালি করবা মুখ দিয়া এরার আগুনের খাঞ্চি দিয়া তাদের ওলা টুট খাটইব কিয়ামতর দিন। আরো সামান্য আগে আল্লাহর রাসূল গেছেন, গিয়া রাসূলুল্লাহ দেখছেন সামান্য আগে এক বুড়ো মহিলা হল, ওদের গায়ের মধ্যে লাল রঙের একটা কাপড়ের মতো জিনিস শরীরে লাগায়, খালি চিৎকার দিতে কাপড়টা গাত থাকি ছুটিয়া পড়ে না। জিব্রাইল রে বুঝলাম না তার কারণটা কি। ও সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দুজখর শালা দিয়া দুজখর মানে আগুনের ফরত দিয়া কাপড় লাগান বানানি হয়েছে। এরা মহিলাগুলোর গায়ের মধ্যে লাগানি ওর ও কারণে লাগানি হয়েছে যে মহিলা জীবনে দুনিয়ার জমিনের মধ্যে পর্দা বিলকুল করতা নাই, হাজার হাজার মানুষের বদন দেখাইবা শরীর দেখাইবা এবং স্বামীর কথারে মানতা নাই, স্বামীর হুকুমরে অমান্যতা করবা। ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আল্লাহ এই শাস্তিটা রাখছে, ওদের গায়ের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় বানাইয়া গার মধ্যে লাগাইয়া রাখবা, তাদের শরীর থেকে ছুটিয়া যাইতো না, তারা খালি চিৎকার দিবা। বুধ ভাইত্রানি এর কারণে বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সাউন্ড বক্স বাড়াক করেন, আপনার হরণ কমাই সাউন্ড বক্সের মারেন আরো দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমি চুলটা কিনে এতটুকু আলোচনা করলাম। চুল আপনার জেলা আলোচনা করছি, ও আলোচনা মোতাবিক শরীয়ত মোতাবিক আমরা চুল রাখতাম। আর মা বোন যারা আসন, আমরা পুরুষ লোক যারা আছি, আমরা প্রত্যেকের মধ্যে শরম থাকতো। শরম, শরম এটা ইমানের ডাল, হায়া মানে হায়া শরম। দেখবা কিছু কিছু জায়গাত কোনো কোনো জায়গাত ছেলেরা উপযুক্ত ছেলেরা জাঙ্গি বা গামছা পরিধান করিয়া বাবার সামনে আটিতরা, কত বড় শর্মর ব্যবহার। উপযুক্ত ছেলে মায়ের সামনে বোনের সামনে আটিতরা, শরম বিলকুল আর নাই। সাউন্ড বক্স আরো বড়াই ভাই, সাউন্ড বক্স খালি বাড়াও। ও সাউন্ড বক্স তো আপনার ফাটিতো না, খালি দেহ শুরু বাড়াই। ও সুঙ্গাই গুলো হয়ে গেছে স্টেজের দ্বারা কমসে কম যাইতো আপনার 50 মিটার দূর হই। আমার অপারেটর বাড়ির দোষ নাই, আসলে কিতা ধরনি হরণ বান্ধন 50 মিটার দূর হই। 50 মিটার 45 থেকে 50 খুব ভলিউম দেখুন দ্বারও বান্ধি লিছন। তবে আপনার আইবালি চৌধুরীর মাইক আনলে বেশ দিন না 81-82 ইংরেজি থেকে আমি এটা আইবালি সাহেবের মাইকে উবার করতাম। যেটা আমাদের বান্ধিল 3 মাইল 4 মাইল তো যাইতনি না থেকে কইছে গদিগি মাতালার বাদ দেখো দোকান যাও। আমি বলা ভাষায় কইছি 4 বছর আমজার মানুষে কালেকশন করছেন দিছেন। আর এটা আলে মহল দেখবাগে খায় ইমাম সাহেব আর কুমুটির রূপে সম্মান হইব। এখন যদি তাদের বুঝই না আর কইবা কিচ্ছু নাই। আসলে ভলিউম হওয়ান যায় না, হরণ দ্বারা হয়ে গেলে সুঙ্গাই গুণ দ্বারা পড়ে গেছে গিয়া। যাই হোক, এমনি খালি আপনার ফ্রেন্ডেরটা ঠিক রাখবো, আমার গলা কিছু ভাঙ্গা এবার ইনশাল্লাহ যাইব, আওয়াজ যাইব আরো উড়িয়া। এমনি সাউন্ড ঠিক আছে, সবটা ঠিক আছে। আর প্যান্ডেলও কম হইলে আমরা জবর হয়ে যা কিছু গলার সৌত আমার নষ্ট হয়ে গেছে। কিতা যার্থ আমরা বহুত দিন থেকে তো ওয়াজও খালি, আর হঠাৎ ও কয়েকদিন আগে গলার আওয়াজটা একটু নষ্ট হয়ে গেছে। এর কারণে সাউন্ড বক্স ঠিক থাকলে ঠিক, এমনি মাইক বালা কোনো অসুবিধা নাই। হরণ আপনারা আর প্রত্যেক বছর দূরই বান্ধিয়া প্যান্ডেল থেকে সরাইয়া, বুঝাইছো না 50 মিটার দূর হয় 40 মিটার দূরই বান্ধিবা, দেখবা ভলিউম 8 খাইব, এটা আওয়াজ বসন্তি বুঝাইব। যাই হোক, দারো বান্ধি লইছো নি বছর আর বেড়া খাই দিছে আর কিতা করবা। আবও যদি কারণ বইয়ার দুগুয়েব হরাই তাতে হরাই জানি আপনারা। যাই হোক, এর কারণে যতটুকু ইনশাল্লাহ সুন্দর হইতো। আর সুন্দর আর মহফিল আমি তো হয়লা কইছিলাম মানুষ হবে, এখন তো মাশাল্লাহ মহফিল তো হুরা পড়ে গেছে। আর যারা রইছেন বাড়িয়ে করে সারা আক্কা বাদে আইলে আর জায়গাও না পাইতে হয়। বাকি যারা রইছ সারা আইয়ক
আপনারা বই যক্কা মহফিল আবত শুরু হইল আওয়াজ বেশ রাইত হইছে না ইনশাল্লাহ মহফিল বাপ্পা ও হইল গিয়া শরমটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো হায়া উশুরবাতুম মিনাল ঈমান হায়া শরম যেটা এটা প্রত্যেকের মধ্যে থাকতো শরম যত বেশি থাকবো তত মানুষের আমল বালা থাকবো গুনার থাকি সে বাঁচি যাইব যাই হোক এর বাদে হইছেন আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে গিয়া বলে শাদীদু সাওয়াদিশ শাহর লা ইউরা আলাইহি আসরুস সফর ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর কইতরা মাথার তো চুল খুব বেশি খালা শাদীদু বিয়াজুস সিয়াব কাপড়টা হইলগে খুব বেশি সাদা কাপড় পরিধান করা সুন্নত খালাও লাগানিও লাগাই যেমন আমিও লাগাইছি কালার কিন্তু সমাজ কম শুক্রবার দিন সারা সাদা কাপড় লাগাইবার চেষ্টা করবা শুক্রবার দিন সাদা কাপড় যদি লাগাই সাদা কাপড় ব্যবহার করা সুন্নত সাদা কাপড় লাগাইয়া সারা মানুষ আমরা মসজিদ ও নামাজ যাইবার চেষ্টা করতাম ও বাবা জানিয়া রাখো আমরা মুসলমান জাতি আমরা কিন্তু কাপড় পবিত্র সুন্দর পরিষ্কার কাপড় লাগাইয়া নামাজ আমরা যাইতাম আমরা দেখবা কুটুম বাড়ি বাজার যাইতে কাপড় বালা আর শুক্রবারে জুমাত যাইতে দেখবা সিত্রি উড়া কাপড় ইলা হাসান আল্লাহ খুশ করার উদ্দেশ্যে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যাইয়া এদিন দেখবা কাপড় এগুলো সারা পুরানা লিয়া যাই আল্লাহ খুশ করতে আল্লাহ রাজি করতে জীবনে যদি বাবা কাপড়টা সুন্দর করিয়া লইয়া যাই না আমার আল্লাহ কতটুকু আমার উপরে আপনার উপরে খুশ হইবা বাবা এর লাগি সাদা কাপড় যেটা আছে দয়া করিয়া সাদা কাপড়টা আপনারা পরিধান করবা আর না হয় সপ্তাহবারে শুক্রবার দিন ঈদের দিন আর ঈদের দিন আপনারা সাদা কাপড় লাগাবা সাদা কাপড়টা চাইলে মানুষের বেশি মায়া লাগে পছন্দ লাগে আর মানুষের মরণের কথা ডর হয় দেখবা মানুষ মরিয়াল সাদা কাপড় স্বামী মারা গেছন মহিলা কিন্তু গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইয়া দেখুন এই মহিলা কইবারে আমার স্বামী তো মারা গেছন মহিলা গায়ের মধ্যে সাদা কাপড় যেমনে দেখবা দেখার লগে লগে তান স্বামীর কথা স্মরণ হইব মরণের কথা তান স্মরণ হইব মহিলা ইদ্যত পুরা করবা স্বামীর কথা স্মরণ করবা বেশি করিয়া বাবা ইয়াদ করবা এর জন্য আল্লাহর বান্দাগান হযরত উমরে বর্ণনা করেন শাদীদু সাওয়াদিশ শাহরে লা ইউরা আলাইহি আসারুস সফরে এর মধ্যে কোনো ধরনের সফরের আলামত নাই এর অর্থ হইল কাপড়গুলোর মধ্যে কোনো ময়লা নাই কাপড়গুলা খুব সুন্দর খুব ভালো ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন আমরা এই যে ব্যক্তি আইছেন রাসূলুল্লাহর সামনে এনে রেখেও পরিচয় পাইছি না হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা তক এই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে বসছেন বলে কিলা বসলা ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজআ কাফাইহি আলা ফাখিজাইহি ওয়ালা আল্লাহর রাসূলের সামনে বসছেন হয়তরা দুইটা হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সামনে আমনা সামনা হিসাবে মিলাইয়া আর দুইখান হাত এইভাবে জানো মোবারকর উপরে রাখিয়া আল্লাহর রাসূল তো আদবর সহিত বসিয়া রইলা গ্রামে গ্রামে ফেরি দিতে আছে ফেরিওয়ালা যারা কলকাতার থেকে আসছে ত্রিপুরা রাজ্যর থেকে তারা আসছে এইভাবে তারা ফেরিওয়ালায় ফেরি দিতে আসে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কাপড় বিভিন্ন বাসনপত্র বিক্রি করেন কিন্তু এরা আমাদের মা বোনদের জন্যই লগে বেগানা বিশেষ জরুরত আপনি কিনতে পারেন পর্দার হালতে থাকি আপনার ছোট বাচ্চা দিয়ে জিনিসপত্র আনিয়া এরার সামনে আমাদের দেশের কিছু মা বোনরা প্রকাশ্যভাবে বাহির হইয়া হইবা রবিবারই বেটা আইছে ও বেটার দ্বারো গিয়া পছন্দ করিয়া জিনিসপত্র কিনডা এগুলো রবিবারই বুঝেছেন রবিবারে এগুলো রবিবারই বেটা এগুর লগে ফর্দা উর্দা লাগে না এগুলো রবিবারই বেটা বুঝেছেন ফর্দা কার লাগি মেসাওয়ার লাগি গ্রামর বাজানোর লাগি আর রবিবারই বেঠার লাগি ফর্দা উর্দা নাই বুঝেছেন এটা আমরা ওলা মনের আবেগ হয়ে গেছে ওলারারি আরে এক বেটা আছে বুধবারই বেটা বুধবারই আইসে রে বুঝাইছেন এগুলো তো তারা আর মাল দের বাদ সপ্তাহ পয়সা নেন একটা সুবিধা মিলছে কিন্তু ক্ষতির ও জিনিসটা ক্ষতির বাবা মেয়েরা যখন প্রকাশ্যভাবে বাহির হইয়া বাজার করা আরম্ভ করছেন ফেরিওয়ালার কাছ থাকিয়া ফেরিওয়ালা জিনিসদের বালা খাম আমরা দেখি আর কোনো সামান পাইলি আর সামনে সব কিছু বাজার তাকে ক্রয় করা সম্ভব হয় না এটার তাকে ক্ষতির আজকে এই এলাকার এই দেশের যখন যারা ফেরিওয়ালা যারা আছে
এরা কলকাতায় গিয়ে এইভাবে কইব আসাম রাজ্যে বরাক ভ্যালিতে কাছাড় জিরাবাগ করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মহিলারা এইভাবে আমাদের সম্মুখে আসিয়া জিনিসপত্র কিনে, তারা তো এমন পর্দা এমন করতে দেখলাম না। তখন আমাদের দুর্নামর, আমাদের বিশেষ করিয়া বদনামর ও নিনা না আর এটা যাচাই করি দেখবা সব পরিবারের বেটিন বার হইন না, 120-30 পরিবারের বেটিন বিলকুল বারও করতে পারতাম না। এটা একগুলো আসন খেয়াল করেন না পর্দা কিতা শরীয়তর হুকুম নি, পর্দা খরা কিতা মানা ফরজুজ না নভল না শুনে জানুইনু না, ও তো চলতে আছে আমতরি পর্দা তো করি আর বাড়ির ভিতরে আছে তো শেষ। তার লইতাম না লইতা মা গো আপনার লইতা, আপনি পর্দার হালতে থাকুন। এক জিনিস পছন্দনীয়, আপনি যদি শরীয়তর পূর্বে যদি পাপন থাকুন তাহলে আপনি পর্দা করতেও লাগবে, পর্দা করতেও লাগবো। এর লাগি ফেরিওয়ালার কারণে দেখেন অনেক বড় বড় কাপড় ব্যবসায়ীরা মায়ের খাননি না না মায়ের খাইছি। ফ্লিপকার্টের কারণে অনেক দেখা যায় বিশেষ করিয়া কাপড় ব্যবসায়ী যারা আছেন এরা কিছু মায়ের খাইছেন। ইটা ব্যবসার মধ্যে একটু কম বেশ হইব, যার কারণে আল্লাহর বন্দেগান মেয়েটা যখন আসছে শ্বশুরে দুঃখ প্রকাশ করলা, এমন মেয়ে ঘরের মধ্যে আনলাম, শিক্ষিত দেখি আনলাম, মেয়েটা খরচাইতে খরচাইতে হারিলার, কিন্তু মেয়েটা তানরে খাননি হৌসার এখানে হইতে পারটা না। মেয়েটা পরিবর্তন করে লইছে, বাড়ির পর্দার সিস্টেম করছে, এই বাড়ি আগে জানালা দরজার পর্দাও আসলো, এটাও থাকতো চক্কুর একটা আড়াল, গড় দরজা জানলা পর্দা দিয়া শেষ নাই, এটা থাকতো গড়ের মধ্যে সেফ গড়, বাড়ির এরিয়া যেটা আছে এটা এক শিক্ষিত দিনদারি মহিলা থাকার কারণে গিয়া কইছে হইতো না আপনার বাড়ির থাকতে এটা জিনিস কিছু পরিবর্তন লাগবে। যত ভালো একজন ওয়ার্ড মেম্বার হোক তান ওয়ার্ডে তাই অত কাবার দিতরা সবর ডাকর লাগে যাইতরা, কারণ সরকারের পক্ষ থেকে যে স্কিমগুলায় সারারে দিতে পারলা না তো তান পিছনে একটা আসন নানি মাত্রা সব জায়গা তুইলা আছে, খালি আপনারা এখানে নামটা তাতু আছে। ও ওয়ার্ড মেম্বার রেখেও গালি আইতরা খেয়ে আপনার সমালোচনা করডা ও আসয়, জিপি প্রেসিডেন্ট তান পিছনেওয়ালা আছে, বড় কোনো বুজুর্গ তান পিছনেওয়ালা আছে, বড় একজন মাস্টার হেডমাস্টার ও কইবা বলে সারা বেটা চাউল মারিয়া খাইছে, সারা তো বেটা মারিয়া খাইছে না, এটা মাঝে মাঝে যদি তুড়ি ইদিক সিদিক হইতে পারে, সারা খাইলে তো বাচ্চা নিবাস নিলে হবে, সারা এখানে আমরা ভুল হয়। এর কারণে এইভাবে দেশের সরকারের সব যেন সমান করিয়া দেশ চালাই নিব। আর এটা হইল দেশের কিছু পলিটিক্স, কোনো সময় পলিটিক্যাল লাইনে কোনো সময় কমই বেশি তা হয়। তবে অন্যান্য রাষ্ট্র দেখলে দুঃখ লাগে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে নমাজও লাগছন বম ব্লাস্ট, ইলা অন্যান্য বম ব্লাস্ট অন্যান্য ঈদের নমাজও লাগছন, দেখা যায় বিভিন্ন রকমের আক্রমণ। আজকে আমরা বহুত শান্তিপূর্ণভাবে এই ভারতে আমরা বসবাস করি, আর আল্লাহ আরও এই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, তাই এই দেশে আমরা বসবাস করি, আর আমরা মুসলমান, আমরার যে ধর্মটা এটা আমরা সবে জানি, এটা ইসলাম ধর্ম, মনোনীত একটি ধর্ম, শান্তির ধর্ম, সুন্দর একটি ধর্ম। এই ধর্মরে গ্রহণ করছি, এই ধর্মর রীতি নিয়মগুলা মানিয়া আমরা লাগে চলা অত্যন্ত দরকার। কেউ যদি ধর্ম মানে না, এই মানুষ নাস্তিক, ধর্ম সে মানতেও লাগবে, আনলে বরবাদ। এর জন্য ধর্মর করণীয় কি, ধর্মটা মানে কি, ধর্ম থাকলে কর্তব্যটা কি, আমার কিভাবে চলতে হইব, কিভাবে খাইতে হইব, কিভাবে সামাজিকতা হিসাবে চলিয়া মিলিয়া চলা লাগবো, এগুলা আপনার আমার কিছু জানা দরকার, জানা আমরা দরকার। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত জ্ঞান বিবেক আল্লাহ দান করছে, অন্য জাতির অতটুকু আল্লাহ দান করছে না। মানুষের যতটুকু জ্ঞান আছে, কত মানুষের দেহ আমরা জ্ঞানডে ইউজ করতাম পারি আর না লাইনে, কিন্তু ইলা জ্ঞানী এক ব্যক্তি যারা বৈজ্ঞানিক হয়েছে কত কিছু আবিষ্কার করডা সময় সময় হড্ডাই না। ও যে মাইক যেটাও যে আবিষ্কার বলা করছে, কত বড় একজন জ্ঞানী ব্যক্তি, কতটুক মাথাটারে খাটাইয়া সেই ব্যক্তি কি করছে, আজকে মাইকটারে আবিষ্কার করছে। ও যে আমরা ভাইয়া যারা ক্যামেরা করডা সোশ্যাল মিডিয়া, এরা ইসলামিক চ্যানেলগুলা, এরা ওয়াজগুলা আপলোড দেন, আমরা ভাই গরস বসে বসে আমরা ওয়াজগুলা শুনি। যে মোবাইল যেটা বার করছে, আমরা একটু চিন্তা যদি করি যে একজন যারা বিশেষ করিয়া যে গবেষণা করিয়া মোবাইলটা যারা আবিষ্কার করছে, এক মোবাইলের ভিতরে কত কিচ্ছু আছে, যে মোবাইলের কারণে অনেক জিনিস মানুষে আর ছাড়েই দিছ। মোবাইল চালু হয় প্রায় আমরা গড়ি আতর গড়ি কমাই লিছি, খুব কম মাঝে মধ্যে দেই না পার্সেন্টেজ হিসাবে গড়ি কমিয়ে আইছে, কমছে না।
2 নম্বর হইল গিয়া যে মোবাইলের কারণে ক্যালকুলেটর কমে গেছে, মোবাইলের কারণে রেডিও শেষ, মোবাইলের কারণে টিভিও শেষ। আগে তো টিভি দেখতা, মোবাইল দেখতা, সারা মোবাইল গয়ার বা রেডিও নিউজ শুনতা, সারাও বন্ধ হয়ে গেছে গিয়া। এক মোবাইল আর এমন এক নেটওয়ার্ক সিস্টেম করছে, দেখো এত দুনিয়াটা ডিজিটাল হয়েছে, একবারে মুটির ভিতরে আইছে। 15 মানুষ আমরা আমেরিকার তাকি দেখিয়া, আমেরিকার মানুষ আমরা ভারত বুঝে দেখতাম পারিয়া, খে কিলা আসন সারা দেখা যায়। হাই রে হা, কত উন্নত হয়েছে দুনিয়া। এক সময় আসলো, এটা কিচ্ছু আসলো না, যায় কিচ্ছু আসলো না। কতটুক পরিবর্তন হয়েছে। এর জন্য আমরার ওলা জিন্দেগিতে আমরা পরিবর্তন আইতাম, আমরা পরিবর্তন করতাম সব কিছু। আজকে এই মসজিদ জেলা আছে, এখন মাশাল্লাহ মসজিদের মক্তব যে ঘর আপনারা মেহনত করিয়া বহুত সুন্দর বানাই দিয়েছেন, গেইটেরও একটা ফর্মুলা আঁকিলাইছেন, বহুত সুন্দর হয়ে গেছে গিয়া। মসজিদও তো ওলা পরিবর্তন হইতে লাগবেই না, না হইতো। মসজিদরে পরিবর্তন করতে হইলে মসজিদের লাগি পয়লা দিলি মহব্বত রাখতে লাগবে, মসজিদের লাগি দিলি মায়া রাখতে লাগবে, মসজিদের লাগিয়া জমাত আমরা বাড়াইতে লাগবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছত, যারা বিশেষ করিয়া আমরা গার্জেনশিপ যারা আছি, আমরা গার্জেন টকলর কিছু দায়িত্ব আমরা আদায় করতাম। ইনু আসি অনেক গার্জেন্ট আছি, অনেকে সন্তানাদির মালিক হয়ে গেছ গার্জেন্ট। মাদ্রাসায় গেলে শিক্ষক এরা গার্জেন্ট, স্কুলে গেলে কিছু সময় লাগে এরাও গার্জেন্ট। এরপরে সবাই মক্তব গেলে মসজিদের ইমাম সাহেব, বাড়িতে আসন মা এবং বাবা, এরা গার্জেন্ট। আমরা গার্জেন্ট টকলর যে দায়িত্ব যেটা আছে, করণীয় যেটা আছে, ওটা ব্যাপারে আমরা একটু খেয়াল করতাম। আমরা দায়িত্ব যদি আমরা আদায় করি না, বাচ্চা হওয়ার পরে, ছেলে মেয়ে হওয়ার পরে দিল মন বড় খুশ হয়, কিন্তু ভাইয়া খালি ফালিয়া বড় করলে মা বাবার দায়িত্ব শেষ নাই, মা বাবার দায়িত্ব আছে। এই সন্তানডে সুশিক্ষা শিক্ষিত করতে লাগবো, এই সন্তানডে আপনার আমার সুন্দর করে মাত শিখাইতে লাগবো, এই সন্তানডে আপনার আমার চলাও শিখাইতে লাগবো, খাওয়াও শিখাইতে লাগবো। এগুলো সম্পূর্ণ দায়িত্ব হইল গিয়ে আপনার মা বাবার দায়িত্বে সন্তান বেশি সময় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকদের কাছে, কিছু সময় থাকে, যার কারণে বেশি সময় আমরার কাছে সন্তানটা হয়। আমরা এই সন্তানের তদারকি করতাম, খোঁজ খবর রাখতাম, এটারে ভালো উপদেশ দিতাম, ভালো নসিহত করতাম, সন্তানের জীবনটারে সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করতাম। তাই দিনীয় শিক্ষা যেটা আছে ওঠারে আমরা বেশি গুরুত্ব দিতাম, আমরা গার্জিয়ান যারা আছে। দুনিয়াবী শিক্ষা দেখো, আমি যে আয়াতে করিমা, ছোট্ট একটি আয়াতে করিমা সর্বপ্রথম আমি তিলাওয়াত করলাম, এই আয়াতটা হল কোরআন শরীফের সর্বপ্রথম অংশটুকু হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর রাসূলের সামনে হাজির দিয়া কইলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ো আল্লাহর নামে, যে আল্লাহ আপনার সৃষ্টিকারী, যেই না আপনারে সৃষ্টি করছেন, ও আল্লাহর নামে পড়ো। সর্বপ্রথমে কোরআন শরীফের অংশটুকু নাজিল হয়েছে ইকরা, পড়ার ব্যাপারে হওয়া হয়েছে। এর লাগি না পড়িলে মানুষের অনেক অজানা জিনিস থাকিলায়, আর না পড়িলে মানুষ কোনোদিন আগ বাড়িতে পারে না। পড়ার দরকার আছে। বর্তমান সময়ে কম বেশ সারারও তো আমরা বাংলা কিছু পড়া জানা আছে, কিছু অঙ্ক জানা আছে, আছে না? কোরআন শরীফের সবরও পড়া জানা আছে, সবেও কোরআন শরীফ পড়েছি, স্কুলেও কিছু কিছু পড়েছি। একবারে পড়া নাই ইলা খুব কম এখন ছেলেমেয়ে পাওয়া যায়, কমক বেশক পড়া আছে। হ্যাঁ, সংখ্যা বেশি হইতো আসলো, পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজও হয়তো তোরা কম হইতে পারে। এর জন্য পড়ার দরকার। আল্লাহর বান্দাগান দেখুন, একটা জিনিস লক্ষ্য করিয়া পড়ার দরকার আছে। আপনার জীবনে, আমার জীবনে আমরা যতটুকু পড়েছি, সর্বপ্রথম সবাই বক্তব্যের মধ্যে যে শিক্ষা যেটা, এটা হইল গিয়ে বাবা সর্বপ্রথম আমাদের দিনী শিক্ষা। সবাই বক্তব্যের শিক্ষাটারে বেশি গুরুত্ব দেখা। ইমাম সাহেব মসজিদও আসন তেন পড়াইতরা, তবে মা বাবা একটু সচেতন হইতা, বাচ্চাটারে মসজিদের মধ্যে দিস, দেওয়ার পরে সেই বাচ্চাটারে আপনি মাঝে মধ্যে কি করতা, পরীক্ষা করতা, আমার বাচ্চাটা মসজিদের মধ্যে গিয়ে পড়ের কিনা।
খবর লইতা আপনি যাচাই করতা আপনার ছেলের মেধা কতটুক, যাচাই করতা স্মরণ শক্তি কতটুক, এটা আপনি যাচাই করতা। বাবায় সবসময় যাচাই করা সম্ভব হয় না, সময়ের অভাব থাকে, বাবা বিভিন্ন কাজে কামে থাকেন, বিভিন্ন ব্যস্ততায় থাকেন, ব্যবসায় থাকেন। এর জন্য সবাই টুকায়, সবাই তালাশ করে। একটা মেয়ে সন্তান ঘরের মধ্যে আনতাম, ছেলের বিবাহ দিতাম, মেয়েটারে ঘরের মধ্যে আনতাম। কিছু শিক্ষার দরকার আছে, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা। তার কারণটা কি বলে দেখো একটু লক্ষ্য করিয়া, শিক্ষাটা চায় ও কারণে বলে একটা মেয়ে যদি ইসলামিক শিক্ষা যদি পূর্ণাঙ্গভাবে থাকে, আর সেই মেয়েটার যদি জেনারেল মোটামুটি একটা শিক্ষা থাকে, সন্তানাদি পাওয়ার পরে মেয়েটার শিক্ষার গুণ বুঝবো, ওই বাচ্চান্তরে শিক্ষা দিতে পারবো, কিছু পড়া ঘরের মধ্যে শিখাইতে পারবো। যে ফ্যামিলির দেখবা মাস্টার, যে ফ্যামিলির দেখবা উকিল, উকিলে তান পড়িছন গতিকে তান এক গুণ আছে, তাই চাইবা তান একটা বাচ্চা উকিল বানাইতা ওলা বানাই না। যে ফ্যামিলির দেখবা শিক্ষার যোগ্যতা বেশ, এই ফ্যামিলির দেখবা বাকি সারাও শিক্ষা শিক্ষিত হয়ে গেছেন গিয়া, কারণ হেরা শিক্ষার গুণ বুঝছে, শিক্ষা হারে হয়। এর জন্য যে কোনো ফ্যামিলি যদি দিনদারি শিক্ষা যদি থাকে, মহিলার মধ্যে হোক পুরুষের মধ্যে হোক, দিনের যদি শিক্ষাগুলা যদি পূর্ণভাবে থাকে, জেনার শিক্ষা যদি থাকে, একটা মেয়ে যদি আপনি আপনার ঘরের মধ্যে যদি আনেন, এই মেয়েটা সন্তানাদি পাওয়ার পরে মেয়েটা সমাজ কম কিছু শিক্ষা দিতে পারবো। আর শিক্ষার আরো গুণ আছে বাবা, এই মেয়েটার শিক্ষা যদি ভালো থাকে, দিনদারি থাকে, পরহেজগারি থাকে, পবিত্রতা অর্জনকারী থাকে, আপনার বাড়িতে আসার পরে অনেক জিনিস দেখবায় পরিবর্তন করি লাইব। কিছুদিন আগে আমার একজন ভদ্রলোকে কইল, হুজুর আমার ছেলেটা বিবাহ দিলাম, কিছু এমন এক ফ্যামিলিত গেলাম, যাওয়ার কারণে মেয়েটা আমরা খরচাইয়া রাখের নাম। কইলাম কিতা খরচার? এনো মোটামুটি সম্পদ আছে, কিন্তু সম্পদ থাকলে তাই কিছু মানুষ টাইট আসলা বুঝাইছো নি, তা পয়সা উসা বেশ করছি, তার রাজি না। আর মেয়ে যে গুয়াইছে বড় বালা হরিবার থাকি ইজ্ঞা এইটা সারা বদলাই বেলাই দিছি, 3 মাসে বদলাই দিছে, খালি খরচাইছে। কিতা করতে জানি? মেয়েটা আসছে উচ্চ পরিবার থাকি, দিনদার পরিবার থাকি আসছে। আসার পরে যেমনে দেখছে এই বাড়ির মধ্যে এরা টাকা পয়সা আছে কিন্তু মোটামুটি, কিন্তু এই বাড়ির মধ্যে এরা দিনদারি তেমন নাই, বাড়িটা পরিষ্কার নাই, বাড়িটা আউটা নাই, ঘরের মধ্যে পর্দার সিস্টেম নাই, কাপ প্লেটের কোনো পরিচয় নাই, ভালো বাসনপত্র নাই। এন কিছু শক্ত মানুষটান টেকা ইতার বেলায় খরচ করেন না। বর্তমান যুগ বাবা পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া, আগের মতো চললে হইতো নাই। মেয়েটা যেমনি আসছে, আসার পরে কইছে প্রত্যেকটি দরওয়াজায় আপনার পর্দা লাগাইতে লাগবো। পয়লা অর্ডার করছি, কয়দিন বাদে আইয়া কইছি পর্দা উর্দা নাই, স্বামীর দি পয়লা পর্দা নাই দিছি। পরে কইছে গো স্বামী, আমি আপনার আব্বারে কইয়ার বাড়িটারে কিছু আউটা বেড়া না দিলে আমি ঘরের বাহিরে বাহির হইতে বড় শরম লাগের গিয়া। আমারে দেখবা পুরুষরা বদগুমান করবা, গুনাগার হইবা, তারা হইবা, আমি হইব, আপনারা হইবা। আমরার বাড়ি তো এইরকম নাই, আপনারা দেখছেন, আপনারা বাড়িটা আগে ঠিক করো, কাড়াল দেখুয়া। ও শ্বশুরডে কইছে শ্বশুরের টিন আনিয়া আস্তা বাড়ির এক সাইড সুরা আউটা দিতে লাগছি। একটা শিক্ষিত দিনদারি মহিলা আসায় বাড়ির পরিবর্তন আইসিন না না। এখন তো বেটি তো এখন জানে ঠাস মোবাইলে মারছে, খালি বাসন আনের খালি বুঝতে পাইছেন। এখন কিতা আসন আনিবা তা ফ্লিপকার্ট, আমি পারি না। আমার ভাই ছাত্র আছে খুব শিয়ান, হে আর নাই মাঝে মাঝে বুঝাইছেন। ও কিতা কিতি দেওয়া হেরে রে আর বুঝে, আমি তা ফ্লিপকার্ট চালু করি না, এটা আবার শিখতাম পারছি না। আমি মোবাইলের সময় কম দেই, বেশ বুধুত পাই না। ও ফ্লিপকার্টও উচিত আপনার ওলা ফার্স্ট কিছু মানুষ আসন সপ্তাহ আনাই বালা জিনিস, আমি দেখি আর কিছু জিনিস চয়েস পছন্দনীয় জিনিস গরো আনিয়া দিলার ওয় না রিটার্নও মানে খারাপ না। আল্লাহর বান্দাগান কিছু কিছু কাপড়ের ব্যবসায়ী যারা আছেন, দোকানদার যারা আছেন, এরা কোনো সময় এখন হুজুর আগের মতো ব্যবসা নাই। কিছু কিছু কসমেটিক দোকানওয়ালা যারা আছেন, এরা এখন হুজুর আগের মতো আমাদের ব্যবসা নাই বলে খেনে বলে হুজুর এক তো হইল গে ফেরিওয়ালা আর 2 নম্বর হইল গে ফ্লিপকার্ট, এটা বা কাপও বদলাইতে লাগবো। আগে আসলে এক ধরনের কাপও চা খাইছি, এখন এটা মানুষ মানবেন সকলে মানবেন জি না। এক ধরনের কাপ আসলো এটা কম রেটর, এখন এটা কম রেটর কাপ কুটুম খাস বাইরা মেহমানডে চা দিলে বড় দুর্নাম হয় বাবা।
এটা আমরা খেয়াল করতে লাগে। যার কারণে আগে যে গ্লাসও পানি খাইছেন স্টিলের আসলো, এখন স্টিলের গ্লাসও বিভাগ যদি কোনো দিন আপনি যদি খেওরের পানি দেন দেখবা, স্টিলের থালা যদি পানি দেন বা খানিও দেন আপনি দেখবা ইলা কোনো আত্মীয় স্বজন বাইরা মানুষ আসন আসার পরে যদি খাইয়া যায় কোনো দিনই বাড়ি তার কুটুমালার মাথায় আইতো নাই। আইয়া দেখেও বলা কুটুমালা করতো কইব না না ইনু আর না রাবো, ইনু আবু বদলিছে আবু স্টিল রয়েছে কইব না না বলছে স্টিলও আমরা সবসময় গড়ে এক গুড়ে খাইচা খাইয়ার লিমন চটো খাইয়ার কুটমরেও যদি স্টিলের গ্লাস দেন যদি আর আবো যদি আমরা স্টিলের যদি থাল দেই চলবো নি কোন চায় জি না, আর আবো যদি কম দামি 60 কি 60 কাপড় চা দিয়ে চলবো নি জি না, এটা এখন বদলি গেছে গিয়া সবটা পরিবর্তন হয়েছে। আমরা ওইটার পরিবর্তন হইতাম। এটাও কিছু হয়েছে গিয়া যারা বিশেষ করিয়া এই ব্যাপারে অবগত, যারা একটু পরিবারের মধ্যে উন্নত হয়েছে এরা আরেক পরিবারটা অটোমেটিক উন্নত করি না। বাইরে দেখেন আমি নিজে দেখতে পাইছি আমার জিন্দগির মধ্যে আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ, তুমি জমিন ঘুরো, জমিনও কিছু শহর করো মানে দেশও কিছু ঘুরিলে তোমার কি হইব, দেশ ঘুরিলে দেশ ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস শিক্ষণীয় হইব, শিখতে পারবা জানতে পারবা। আজকে বেশ দূরই নাই, আপনি আমাদের এই আসাম রাজ্য থাকিয়া দিল্লিতে আপনি যান, দিল্লি ভারতের রাজধানী, কিংবা তো মহারাষ্ট্রে যান, কিংবা তো আপনি রাজস্থানে যান, গেলে দেখবা সেই জায়গার সেই দেশের বিশেষ করিয়া সেই রাজ্যের পরিবেশ কতটুকু পরিবর্তন দেখার পরে আপনি অটোমেটিক জ্ঞান অর্জন হয়ে যাইব, আপনার অনেক জিনিস আপনি শিখি লাইবা। বাবা আমি নিজে দেখছি, ছেলে আগে বাড়িতে আসলো বেঙ্গালুরু গেছে 1 বছর রয়েছে, বাইরে গিয়া মানুষের চলা চরিত্র দেখিয়া বাড়িতে আসিয়া অনেক কিছু পরিবর্তন হয়েছে। মা বাবা বলে এইরকম চললে আর হইতো না, আমরা বাইরে গিয়া চলি আর দেখি আর খাওয়ার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো, আমরা চলার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো। এটাও বাবা দেখা দেখি একটা শিক্ষা। আপনি যদি একজন শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনার একটা জ্ঞান বাড়ি যাইব। আপনি যদি একজন বিচারকের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনি কিছু বিচার শিখি লাইবা। একজন যদি ভালো সুফি আমলি মানুষের সঙ্গে চলেন তান আমল দেখে আপনার দিল আখা বাড়ি মারব, হাই রে হাই অমুক তো মানুষ আমার মতো কি পরিমাণ কি হারে আল্লাহর ডাকিতরা, আর আমি এই দুনিয়ার জমিনও বরবাদ হয়ে গেলাম, আমি তো একবারে বেকার। দেখা দেখি আপনার অটোমেটিক দিল ঘুরিয়াই যাইব, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখুন দিনী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন। মা যদি শিক্ষিত যদি তাকে অবশ্যই শিক্ষার গুণ বুঝব, শিক্ষা কি জিনিস বুঝবো, সন্তান আদি সকলের উপযুক্ত শিক্ষা দিব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইয়া দিব। এর লাগে আমরা কিছু শিক্ষিত চাইয়া মেয়ে সন্তানটা আমরা কি করতাম, ছেলের সঙ্গে আনতাম। তবে একটা জিনিস খেয়াল করবা, ছেলের শিক্ষার যোগ্যতা বেশি কম, বেশি শিক্ষিত মেয়ে আনিয়া দিবা না। মিল থাকতো ছেলে 7 পাস 8 পাস, এখন হায়ার সেকেন্ডারি পাস, এটা আপনার হইতো না। মেয়ের মধ্যে কিছু পাওয়ার থাকবো, যেসা কইব দেখ রায় 8 পাস আর দিলেই হায়ার সেকেন্ডারি পাস মাত কিতা মাত ইলাম না মোটামুটি ওলা। আচ্ছা 7 পাস 8 পাস মেট্রিক পাস মানা যায়। এখন মেয়ে যদি অতি শিক্ষিত আর ছেলের শিক্ষার যোগ্যতা একবারে কম, এটার তাকি ফিতনা হয়, ফসাদ হয়, ফ্যামিলির মধ্যে কোনো সময় দাঙ্গা লাগি যায়, ফসাদ লাগি যায়, মাঝে মধ্যে মন মালিন্যতা আই যায়। এর লাগি ইটার ব্যাপারে হ্যাঁ ইলা কোনো মহিলা আছে দিনদারি শিক্ষার যোগ্যতা বেশ থাকলে শিক্ষার গুণে স্বামীর শিক্ষা কম থাকলেও দেখবাই স্বামীর লিয়া খাইয়া যা আর কি। তবে বেশি শিক্ষিত মেয়েরারে শিক্ষিত একজন ছেলের সঙ্গে দিতে লাগবে, ছেলের শিক্ষার গুণ বুঝবো, তার মিল থাকবো, তাদের দৈনন্দিন জীবন সুন্দর চলবো। অধিক যদি শিক্ষার কম যদি থাকে, একবারে শিক্ষা না থাকলে বহুত ধরনের পিছিয়ে পড়ে যায় মানুষ। যার কারণে দিনী শিক্ষাটা আগে, তারপরে হইল কি আমরা জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষার মধ্যে যেটা সবাই মুক্তবাড়ি শিক্ষা যেটা আছে, বাচ্চারা পড়াশোনা করেন, স্কুলে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, গেলে দেখবা ছাত্র সংখ্যা 3 ভাগে ভাগ। মেধা ব্যাপারে একগুলো খুব ফাস্ট, এরার খুব বেশি তারার মেধা বালা, তারা খুব বেশি পড়া ভাই। আর একগুলো মোটামুটি মিডিয়াম, আর একগুলো মোটামুটি একবারে স্লো। এর লাগে একগুলো বাচ্চানতে পড়া ভাই না। সবাই বক্তব্যের মধ্যে এতে দোষারোপ করতাম না, ইমাম সাহেবরে আমি নিজে যাচাই করতাম। আমি বাইরা কাজে কামে গেছি, আসার পরে আমার বাচ্চা ফলের নিয়টা খবর লইতাম। 1 মাস গেছে গিয়া বলে বাবা রে তুমি আগে ফোড়াত আসলো তোমার আত্মা হাইয়াতুত, এখন জবানি কতখান গইয়া গেছো দেখি আমার কৌসায়।
আপনার জিজ্ঞাসা করা আপনার উপরে কর্তব্য, আমার উপরে কর্তব্য, আমরা জিজ্ঞাসা করি না। ই খবর নে পড়া জান নি আর নি প্রায় লে থাকতাম পারি খোঁজ খবর নাই। আখতে একদিন খবর পাইলাম যে খায়দাত সবক লইতো তোর সিন্নি দিতাম। জবানিটা তার পুরা জড়জড়া আসেনি, এটা ঠিক আছে নি, এটা জবানিটা জড়জড়া থাকতেও লাগবো। আপনার ছেলে যদি পড়া হয় না, নামাজ পড়েন, দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবায় দোয়া করক আওলাদর লাগি, আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ আমার আওলাদে পড়া হয় না, বড় শর্মিন্দা, আল্লাহ বাচ্চাগুর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, আল্লাহ আমার বাচ্চাটারে বেশি করে পড়া পাওয়াইয়া দেও। এইভাবে মা বাবা কি করক, বেশি করিয়া দোয়া করক। ভাই মুসলমান, কোরআনের অংশটুকু সর্বপ্রথম রসুল্লাহ যেই সময় জবলে নূর এটারে খোয়া হয়, উচ্চা পাহাড় উঠতে সময় 50 মিনিট 1 ঘন্টা সময় লাগে, এত উঁচা পাহাড়। আমি নিজে উঠছি, আমার লাখান মানুষ, আমরা তো অবাক্কা জোয়ান, আর একেবারে জোয়ানও না, কিছু বুড়াওয়ার দাগও গেছি কি। তো আমি উঠতে সময় 50 মিনিট লাগছে, মাঝখানো 3 জায়গাতে রেস্ট দিছি, 2 জায়গাত পানি খাইছি, 2 টাকা দিয়ে 2 বোতল লইয়া, 1 টাকা বোতল বিক্রি হয় হনর সৌদির 1 রিয়ালারি, আর ওটা পাকিস্তানি বেটিন কিছু গরিব গরিব পানি লিয়া বই রয়েছেন বেশ হয়। আর 1 জায়গা শরবত খাইছি 2 টাকা দিয়া, 1 গ্লাস 2 টাকা, 5 টাকাও আছে বালাটা। কইলাম 2 টাকা কম দামিও খাইলাই লেবুর শরবত, আমরা 3 জন আসলাম, কইলাম 2 টাকিও বালা রকাইগু 2 ইগু হাস ফাঁস ইগু বড় কইলাম, অত আর ফেটো জাগা হইতো না, খালি পানি খাইতে ফেট ভরিয়া আসছে, কিন্তু পানি না খাইলে শুকাই যায়। ও পাহাড় একটা সকালে আপনার 8টার সময় উঠিছিলাম গিয়া, প্রায় 9টায় গিয়া মাথাত গিয়া বসেছি, অত উঁচা পাহাড়। সেই উঁচা পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আসি আমাদের নবীরে জানাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সৃষ্টি করছেন, এর জন্য পড়ার দরকার আছে বাবা। আমরা যদি পড়ি না, আমরা পড়ার মধ্যে বড় কমজোর। বর্তমান সময়ে আমরা পড়া লইয়া আমরা ব্যস্ততা খুব কম। যে কোনো বাইয়ে যে কোনো বইরে বাংলা পড়া জানন, ইলা বাংলা পড়া জানন না, ইলা মানুষ নাই। আপনার বাংলার ব্যাপারে আপনার জ্ঞান আছে, আপনি কি করেন, বিভিন্ন বই পুস্তক পড়া বাইরে আপনার জীবন পরিবর্তন হইব। আপনি মকসুদুল মুমিন মা বন্ধের কিনিয়া দেখা ফড়কা, নামাজ শিক্ষা আপনি ফড়কা, নমাজের অনেক মাসাইলগুলা আছে, নমাজের নিয়তগুলা শুদ্ধ আছে কিনা ওগুলা ব্যাপারে আপনি দেখা। আবু বক্করের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, উমরের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, তারপরে বলে আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া আপনার স্ত্রীরে দেন, আপনার কন্যা সন্তান ডে ফাতিমার জীবনী কিনিয়া দেন। বাংলা বইগুলা কিছু পড়ার চেষ্টা করেন, কিছু ম্যাগাজিন পড়েন, কিছু বড় বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত হলে কিছু বই লেখছেন, কথা বইগুলা কিছু পড়কা, জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। এর জন্য আমরা পড়ার দরকার আছে, না পড়িলে আমরা বরবাদ হইব। আমরা পড়িতাম, আমরা পড়ার ব্যাপারে বড় কমজোর, পড়ি না। আমরা মোবাইল নিয়ে আমরা কিতাব ব্যস্ততায় বেশি মনে হয়। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা কিছু ব্যস্ততা, যার কারণে বিশেষ করিয়া মোবাইল বালা জিনিস, মোবাইলটা বহুত বালা জিনিস, নেটওয়ার্ক এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবরাখবর মিলে। ফেসবুক চালু করলে মিলেন না, এখন যায় মিলে, বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খবরাখবর মিলে। ই তো পাইলে আপনি হোয়াটসঅ্যাপ করডা কোনো জিনিস পৌঁছাইতে পারডা, বড় সুবিধা। এরপরে নেটওয়ার্ক দিয়ে বহুত নেটওয়ার্ক সাহায্যে কাজ করা যায়, মোবাইল দিয়ে চালাইতে পারডা, মোবাইল দিয়ে ফোন করডা, বহুত কিচ্ছু আছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ারে আমরা কিছু সংখ্যক মানুষে আমরা একবারে নোংরা করে বেলাই দিছি, কিছু সংখ্যক মানুষে আমরা সোশ্যাল মিডিয়ারে নোংরা করে লাইছি। এগুলো আমরা মনে করি আল্লাহ দিছি, আর এগুলো বাবাইতিয়া সম্পদ, যে যার যেটা মনে করে ছাড়াই দেওয়া বলা অবস্থা নাটি পর্যায়। বাইরে আল্লাহর মন্দেগান খেয়াল করিও, মোবাইল যেটা আছে প্রত্যেকের বাড়ির মধ্যে মোবাইল আছে, ব্যবহার করটা করো। যুবক ভাইয়ের একটু খেয়াল রাখুন, জানি আপনারা মোবাইলটা একটু কন্ট্রোলে চালায়। খানের মধ্যে যে কোনো একটা জিনিস ঢুকাইয়া দেখছেন না নি, অনেক সময় কথা হয়, এটা যেন খানের মধ্যে ঢুকাইয়া কথা হন বা মোবাইল কোনো সময় কিচ্ছু শুনয়, খেয়াল করবা। এটা দইয় খানত ঢুকাইয়া আপনি রাখুন না জানি। আজ থাকি কয়েকদিন আগে শুনছেন তো আপনারা, আমাদের নিলাম বাজারের নিকটে কাস্তগ্রাম একটা ছেলেরে মানে ট্রেনে হাঁটি লাইছে, যুবক ছেলে বলে কিলাম। পরবর্তীতে তদন্ত করিয়া দেখা গেল দইয় খানের দিকে ঢুকাইয়া রেল লাইনের মধ্যে বসিয়া মোবাইল চালার।
আর কিছু শোনা যায় না পঞ্চায়েত। আমরাও কোনো সময় গাড়ি দিয়ে হরন দেই, দইও খানত দুইটা ঢুকালে কিচ্ছু শুনেন না। এর কারণে এক কাণ্ডে ফ্রি রাখক কোয়া, এক খানোর মধ্যে রাখক কোয়া। আর দইও খানোর ঢুকাইয়া এইটার তাকি ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে সাইড এফেক্ট আছে বাইরে। খানের মধ্যে আপনি ঢুকাইয়া যেন অধিক বেশি আপনি এই যে হেডফোন বা ইয়ারফোন কন ওটা ঢুকাইয়া আপনি মোবাইল ইউজ করডা, একদিন আপনার খানোর ক্ষতি আইব, খানোর লাগি খান দিবা, খানোর ক্ষতি হইব। জন আপনি বুঝলো না ইলে একদিন আইব। খান এক নিয়ামত, খান আর চোখ দুই জিনিস গেলে গিয়ে আস্তা মানুষ বরবাদ। এখান বাঙ্গিলে তেব মানুষের দেখবো না শান্তি। খান আপনার ভাব এখান বাঙ্গিলে তেব দেখবা, খানে শুনবা, গপ কানে না খানে শুনুন নাতে খালুয়া হইবা, আর চৌকের দেখুন নাতে আন্দা হইবা, হইবেন না না হয়ে যায়। খালুয়া যদি শুনুন জোয়ান ছেলে বালা খান গেছে গিয়া সকলে ফুড়িও দিত না, বিয়া দিব দিব না। এর লাগি দয়া করিয়া খান হেফাজত করবা। খান আপনার একটু কন্ট্রোলে ব্যবহার করেন। মোবাইল অধিক চালাইলে মোবাইলের দ্বারা আপনার ক্ষতি আছে। বাইরের লাগি দয়া করিয়া আমরা আর প্রায় ফ্যামিলি আছি, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীতে দুইজনে মোবাইলটা ইউজ করডা করেন, দরকার আপনার প্রয়োজনে খরকা। কিন্তু মোবাইল ছোট ছোট বাচ্চান তরে দিন না জানি, ছোট ছোট বাচ্চান তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। কিছু মানুষে বুঝা যায়, ফোন করলে বুঝা যায় বাচ্চান তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিছন, বয়স তার 4 আর 5 হয়েছে হবে, কখনো স্কুলে ফুরাফুরি গেছে না, বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি, স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা, বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছন। ও ইউটিউব দেখের, ফেসবুক দেখের, বিভিন্ন গেম খেলা শিখিলার। 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে। এই 2 টাকার বলে 200 লগিয়া মা বাবার আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা, বাচ্চার মেমোরিটা ফলার দিকে থাকতো না, তার ইমেজটা নষ্ট করে রাইবা। এর লাগে বাচ্চা তরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন। কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোনো একটা বালাক গজল কিবা তকিরাত, এই বাচ্চাটারে দেখা কই দেখো তোমার লাগান ছোট বাচ্চা গজল ঘর, তোমার লাগান ছোট বাচ্চা খিরাত পড়ের, তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তার নষ্ট করবা না। কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব, ফড়িতে পারতো না, মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। আর এমন নষ্ট হইব বয়স 10, 12, 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিছু শিখিলাইব, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান তাকি বিরত রাখার চেষ্টা করেন। বাচ্চান তোরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেন না জানি আপনার বাচ্চা নষ্ট হইবে, একদিন আফসোস করবা। তারার মোবাইলের এখন প্রয়োজন নাই, ছোটোবেলা ব্রেনটা ফাস্ট, তারা এখন পড়াশোনা করতো, এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম, বিশেষ করিয়া দেখেন মোবাইল যেটা এটা বহুত ভালো জিনিস, কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায়, ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে, ওটার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলাই। এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা। অনেক মানুষে দেখিয়া গিনা করে, অনেক বদ গুমান করে, যে ইনসারশন সারা জীবন গুনাগার হইবা। আর আমরার দেশ কিছু আছে কল রেকর্ডিং করিয়া গুলাও ছাড়ি দিন, এটাও ঠিক না। আর এক মানুষের লাগে কথা কইসলা, আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে, ইলা ওই যায় কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা। নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো, মানুষের যদি আইব লুকাইয়া রাখো, আইব মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুবা হয়তো এক সম্পদ পাইছি, ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়াত আমরা ফেসবুকও ছাড়ি দিলাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে ফেসবুক চালাইন, ইউটিউব চালাইন, জানার জিনিস আছে চালাও, লিমিটেড চালাও, নোংরা জিনিস খারাপ জিনিসগুলো কেউ ছাড়াই না জানি। খেয়রের বিবির ফটো, খেয়রের বনির ফটো, খেয়েও আপনার স্ত্রীর ফটো আছে, এইভাবে বিভিন্ন ধরনের ফটোগুলা যেন ছাড়ডা কোনো সময় ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আসিয়া লাইভ আসিয়া মাতামাতি খড্ডা, ইটা বড় লজ্জাজনক ব্যাপার। এক গুঁড়ো বাইনতে হয়তো খড্ডা বুঝলা না, কিন্তু একদিন বুঝবাইবা। আজকে যেন স্বামী স্ত্রী নেটও আসিয়া যেন ফেসবুকও আসিয়া লাইভ খড্ডা, ইউটিউবও আসিয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা,